আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 17 নম্বর ক্লাস। তো আমরা সিএসএস শিখছিলাম। তাহলে আমরা আমাদের ভিজুয়াল কোড স্টুডিওটাকে ওপেন করি। আচ্ছা, তো আমরা গতদিন শিখেছিলাম যে কিভাবে আমরা গত ক্লাসে মার্জিন কিভাবে নিতে হবে, উপরে নিচে ডান বামে কিভাবে আমরা মার্জিন নিতে পারবো। যদি আমাদের চারটা মান নিতে হয় তাহলে কিভাবে চারটা মানের মাধ্যমে আমরা মার্জিনটাকে নিতে পারবো। আবার যদি আমাদের একটা বিশেষ কোনো অংশের মান নিতে হয় সেভাবে আমরা সিঙ্গেলি কিভাবে একটা অংশের বা দুটো অংশের আমাদের মার্জিনের মান নিতে পারবো। অথবা যদি আমাদেরকে চারিপাশে সমানভাবে একটাই মান নিতে হয় মার্জিন, তো আমরা সেটা কিভাবে নিতে পারবো আমরা এটা দেখেছিলাম। তো এই আমাদের আমরা আজকে যেটা শিখবো সেটা হলো পেডিং। ওকে, আমরা গতদিন মার্জিন শিখেছিলাম, আজকে আমরা শিখবো পেডিং। তাহলে আমরা আমাদের ইসে চলে যাই। আচ্ছা, মনে করেন আমরা পেডিং নিব। তো হলে আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে একটা জিনিস দেখাই। সেটা হলো যে মনে করেন আমরা নিব পেডিং। পেডিংও ঠিক সেম ওই ইসের মতোই, মার্জিনের মতোই। অর্থাৎ আমি একটু আপনাদের একটা জিনিস একটু ক্লিয়ার বোঝাই। যেমন আমরা যখন মার্জিন নিয়েছিলাম তখন আমরা এইখানে এইভাবে এই যে তিনটা লেখা লিখেছিলাম এবং এই বক্সটাকে আমরা মার্জিনের মাধ্যমে উপর নিচে ডান বামে জায়গা ক্রিয়েট করেছিলাম, জায়গা বের করেছিলাম। আচ্ছা, এখন আমরা চাইলে এই পুরো বডিটারও মার্জিন নিতে পারবো। আবার চাইলে এই যে আমরা যেটা বক্স করেছি এই বক্সটার ভিতরের অংশেরও মার্জিন নিতে পারবো। তো আমি আপনাদেরকে দুটোই দেখাবো যে কিভাবে পুরো ওপেন বডির তে আমরা মার্জিন নিতে পারি বা এই বক্সের ভিতরে মার্জিনটা নিতে পারি। তো প্রথমে আমরা এটা দেখি যে বক্সের ভিতরে যদি আমাদেরকে মার্জিন নিতে হয় তাহলে আমরা কিভাবে মার্জিন নিতে পারবো। তাহলে চলেন আমরা দেখি। আচ্ছা, তাহলে এইটা যেহেতু আমরা বক্সের এটা কাজ করছিলাম, তাহলে আমরা যদি এখানে নেই, তাহলে এই আমরা ইসের দিন শিখেছিলাম না যে মার্জিনের চারটা মান। তো পেডিং এরও ঠিক সেম একইভাবে চারটা মান। আমরা চাইলে সেই চার মানকে বসায় ওখানে তিনটা মান দুটো মান বসে একটা মানকে জিরো রাখতে পারি, যেটা যখন প্রয়োজন পড়বে। অথবা যদি আমাদের শুধু একটা বা দুটো অংশের মার্জিন বা পেডিং এর মান প্রয়োজন পড়ে তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল মানও নিতে পারবো। আচ্ছা, আমরা সবগুলোই দেখবো। তাহলে আমরা শুরু করি যে প্রথমে আমরা পেডিং এর মানটা লিখি। পেডিং মনে করেন লিখলাম, এই যে পেডিং এসে গেল। তাহলে আমরা ওই আগের মতোই লিখবো 0px 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 এবং আবার 0px। ওকে, লিখলাম পেডিং এর মানটা। ওকে, এখন পেডিং এর মান যখন লিখলাম তাহলে আমরা এখন একটু ভিতরে এখানে একটু দেখি। আচ্ছা, মনে করেন এখানেও সেম মার্জিনের মানের মতো ওই ঘড়ির কাঁটার মতো যাবে। প্রথম যেটা হবে সেটা হলো উপরের অংশের মান। অর্থাৎ এখানে যখন পেডিং আমরা নিব তখন প্রথম যে মানটা আসবে সেটা এই উপরের অংশের মানটা আসবে। তারপরে যে মানটা আসবে সেটা হলো এই অংশের মানটা আসবে। তারপরে তৃতীয় এই অংশের মানটা আসবে, চতুর্থ এই অংশের মানটা আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে এখানে লিখি। মনে করেন আমরা এখানে লিখলাম যে 50px। ওকে, তাহলে 50px আমি লিখলাম। আমরা 50px আমি পেডিং নিলাম কত উপরের অংশে। এই দেখেন সে উপরের দিক থেকে আমাকে 50px জায়গা ছেড়ে দিয়েছে। তাহলে আমরা কিভাবে বক্সের ভিতরে মান নিতে পারবো, জায়গা নিতে পারবো সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন মনে করেন আমাদের মান নিতে হবে হলো গিয়ে ডান পাশে। এখন ডান পাশে একটা জিনিস দেখেন, ডান পাশের যে ব্যাপারটা আছে, আমাদের এখানে ডান পাশে অনেক দূর পর্যন্ত এই বক্সটা দেওয়া আছে। তো সেহেতু আমরা আমাদের ডান পাশের মানটাকে নিলে আমরা মানটা দেখতে পারবো। তাহলে আমরা ডান পাশের মানটাকে আপাতত জিরো রাখি আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, এরপরে নিব আমরা আমাদের কত নিচের মান। আচ্ছা, নিচের মানও মনে করেন আমরা নিলাম 50px। তাহলে এবার আমরা যে একটু দেখি এই দেখেন সে নিচে আবার 50px জায়গা ছেড়ে দিয়েছে। ওকে, আচ্ছা, এবার মনে করেন আমরা নিব আমাদের লেফটের মান। ওকে, আচ্ছা, লেফটের মান আমরা মনে করেন নিলাম 200px। আচ্ছা, এবার দেখেন তাহলে আপনাদের জিনিস ক্লিয়ার। দেখেন যখন আমি 200px নিলাম সে এখান থেকে 200px জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমি চাইলে এটাকে আরো নিতে পারবো। মনে করেন আমি এখানে নিলাম 500px। ওকে, দেখেন আরো মাঝখানে চলে আসছে, একদম মাঝখানে বডিতে চলে আসছে। তাহলে আমরা শিখলাম কিভাবে আমরা একটা বক্সের ভিতরে
কিভাবে মান একটা পেডিং নিতে পারবো এবং পেডিং নিয়ে উপর আমাদের যদি ডানে মান নিতে হয়, বামের জায়গা নিতে হয়, বক্সের ভিতরে উপরে জায়গা নিতে হয়, নিচে জায়গা নিতে হয়, তাহলে আমরা এভাবে পেডিং এর মাধ্যমে আমরা এখানে জায়গা নিতে পারবো। তাও আমরা এভাবে শিখলাম যে কিভাবে 4টা মান নিতে হয়। আচ্ছা, যদি আমাদের একদম সেম মতোই, যে যদি আমাদের 4টা মানের দরকার না পড়তো, যদি আমাদের শুধু 2টা মানের প্রয়োজন পড়তো বা আমাদের 3টা মানের প্রয়োজন, তাহলে আমরা কিভাবে নিতে পারতাম? তাহলে মনে করেন তখন আবার আমরা এরকম নিতাম পেডিং লেফট। আচ্ছা, তার আগে আমি কি করি, এটাকে আমি একটু কমেন্টস করে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। মনে করেন পেডিং নিলাম লেফট। এখন আমরা আগে একটা আমাদের এটা দেখে আসি যে নিয়ে আবার সেম হয়ে গিয়েছে। তাহলে আমি যদি এখন আমাদের সাথে একটা পেডিং এর একটা শুধু বাম পাশেরই মান দরকার, তাহলে আমি নিলাম মনে করেন পেডিং 500 px 500 px নিলাম লেফটে। তাহলে আমরা একটু যাই দেখেছি যে কি মানটা দাঁড়াচ্ছে। সরি, এখানে আমাদের মনে হয় একটু ভুল হয়েছে, আমি আবার করি। পেডিং নিলাম, ওকে। এখন আমরা আমাদের পেডিং নিলে হবে না, আমাদের নিতে হবে পেডিং লেফট বা রাইট। আমরা যদি একটা মান নিব, তো আমরা নিব মনে করেন পেডিং লেফট। এখন তাহলে আমরা এখানে মনে করেন লিখব 200 px, ওকে। আচ্ছা, দেখে আসি আমরা আমাদের, এই দেখেন সে যেহেতু আমরা এবার একটা মান নিয়েছি, উপরে কোনো মান নিইনি, নিচে কোনো মান নিইনি, ডান পাশে আমাদের কোনো মান নেই, বাম পাশে মানে সে আমাদের 200 px আমরা বাম পাশ থেকে এখান থেকে সরে এসেছি। আমরা চাইলে এখানে আরো বাড়াইতে পারবো, মনে করেন এখানে যদি আমরা লিখি আর 800 px, তাহলে সে এইখানে একদম এই পাশে চলে এসেছে। তো এইভাবে আমরা সিঙ্গেল মানও নিতে পারবো যদি আমাদের সিঙ্গেল মানের দরকার পড়ে, যেটা আমরা মার্জিনের ক্ষেত্রে নিয়েছিলাম সেম এজ ওইরকমই। তাহলে আমরা এটাকে এখানে মনে করি হয়ে রেখে দিলাম। আবার আমাদের যদি একটা মান নিতে হয়, যে আমাদের একটাই মান, চারিপাশে আমাদের সমান একটাই মান নিতে হবে, তাহলে আমরা সেভাবেও নিতে পারি। আমি একটু সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে যদি ভিতরে নেওয়ার দরকার পড়ে তাহলে কিরকম দাঁড়াবে। মনে করেন এটাকেও আমি একটু কমেন্টস করে রাখলাম, কেটে দিলাম। আচ্ছা, এরপরে মনে করেন নিলাম পেডিং, শুধু পেডিং নিলাম। এবার আমি এখানে নিলাম মনে করেন চারিপাশ থেকে 100 px, ওকে। অর্থাৎ আমি উপর ডান নিচ চারপাশ থেকে 100 px করে মান নিলাম। সে কি করলো, এই পাশ থেকে 100 px, এই পাশ থেকে 100 px, এই পাশ থেকে 100 px, এই পাশে আমাদের যেহেতু জায়গা বেশি আছে সেহেতু সেখানে দেখাচ্ছে না। তো আমরা এভাবে একটা মান নিয়ে এভাবে আমরা এটাকে করতে পারবো, ওকে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা পেডিং নিতে পারবো আমাদের একটা নির্দিষ্ট বক্সের ভিতরে, যদি আমাদের পেডিং নেওয়ার প্রয়োজন পড়ে, ওকে। তাহলে এইভাবে আমরা আমাদের পেডিং এ একটা মান নিতে পারবো। তো তাহলে এখন আমরা আজকে আরেকটা জিনিস একটু শিখবো, সেটা হলো যে আমরা শিখেছিলাম যে এই ভিতরে আমরা যে কালারটা করা শিখেছিলাম, এখন আমরা শিখবো যে আজকে যে আমাদের এই বডিটাকে কালার করতে হবে। আচ্ছা, তো বডি কালার করতে হলে কি করতে হবে আমাদেরকে, মনে করেন আমাদের বডি তো এখানে একটাই, তাই না? আমাদের যদি বডি 3টা 4টা থাকতো এবং সেক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদা কালার নিতে হলে, তাহলে আমরা হয়তো সেই বডিটাকে কল করতাম না, কিন্তু আমাদের এখানে বডি হলো একটা, তাহলে আমরা এই বডিটাকে কল করে নিতে পারি। আর আপনারা জানেন যে আমাদের যদি প্রপার্টিকে কল করে নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ডট অথবা হ্যাশ ইউজ করতে হয়, ডট হ্যাশ ইউজ করতে হয় আইডি এবং ক্লাস কল করার জন্য। কিন্তু যদি আমরা সরাসরি বডিকে কল করে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু ডট বা হ্যাশ ইউজ করতে হবে না। তাহলে আমরা কি করব, মনে করেন আমরা এখানে বডি, তাহলে আমরা লিখলাম মনে করেন এই যে বডি, যেমন আমরা ওই যে আমাদের বক্সের ভিতরে আমরা কালার করেছিলাম ঠিক সেইভাবেই আমরা পুরো বডিটাকে কালার করব। বডিটাকে কল করে নিলাম। এখন এই বডিটাকে কল করে নেওয়ার পরে এভাবে আমরা এটাকে দিলাম এবং এন্টার প্রেস করলাম। আচ্ছা, এখন আমরা মনে করেন বডিটাকে একটা কালার করব, তাহলে বডির ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে আমাদেরকে। তাহলে আমরা নিব ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা এখানে মনে করেন আমাদের যে কোনো পছন্দের মতো একটা কালার আমরা নিলাম, ঠিক আছে। মনে করেন আমরা এই কালারটাই নিলাম, আমরা একটু ডিপ করে নিই কালারটাকে, এই কালারটা নিলাম। আচ্ছা, এবার আমরা যে দেখে আসি যে আমাদের বডি, এই দেখেন আমাদের পুরো বডিটা কিন্তু কালার হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা প্রথমে
যে বক্স নিয়েছিলাম বক্সের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড বক্সের লেখাকে কালার করা, বক্সের ব্যাকগ্রাউন্ডকে কালার করা এটা শিখেছিলাম। এবং এখন আমরা শিখলাম যে কিভাবে আমরা চাইলে বডিটাকেও কালার করতে পারি। আচ্ছা, এখন আমরা মনে করেন আরেকটা জিনিস শিখবো। আমরা তখন ওখানে মার্জিন পেডিং শিখেছিলাম যে বক্সের ভিতরে বা আমরা এই লেখাগুলোকে কিভাবে মার্জিন পেডিং এর মাধ্যমে এই বক্সটাকে উপর থেকে এবং নিচ থেকে আলাদা করা যায়। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো গিয়ে আমি একটা আপনাদেরকে ওয়েবসাইট দেখাই। মনে করেন খুলনা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ। ওকে, এখানে এই যে ওয়েবসাইটটা দেখছেন, এই দেখেন এটা ওয়েবসাইটের এই ডান পাশে এবং বাম পাশে এবং ডান পাশে আমাদের জায়গা রেখে দেওয়া আছে। তাহলে আমাদের যদি কোনো একটা ওয়েবসাইটের ডান পাশে বাম পাশে জায়গা রাখতে হয়, তাহলে আমরা ঠিক এইভাবেই, অর্থাৎ এইভাবেই আমরা ডান পাশ বাম পাশে জায়গা রাখতে পারবো। ঠিক আছে, তাহলে এই যদি আমাদেরকে রাখতে হয় তাহলে আমাদেরকে কি করতে হয়? আপনারা দেখেন যে আমাদের লেখাগুলো দেওয়া আছে একদম বাম পাশ ঘেঁষে দেওয়া আছে। তাহলে আমরা যদি চাই যে আমরা এখানে মার্জিন নিব, তাহলে আমরা চাইলে আমরা এখানে মার্জিনও নিতে পারি, আমরা পেডিং নিতে পারি। ঠিক আছে, তো আমরা দেখেন মনে করেন আমরা এখানে মার্জিন নিব, আমাদের মার্জিন আমাদের লেফট সাইডে মার্জিনের দরকার আছে, তাহলে আমরা মার্জিন নিব, মনে করেন মার্জিন লেফট। ওকে, তাহলে মার্জিন লেফট যখন নিলাম, মনে করেন আমরা নিব 100 px, 100 px নিলাম। এখন আমরা একটু যে দেখে আসি, এই দেখেন সে আমাদেরকে পুরো এই পাশ থেকে 100 px জায়গা ছেড়ে দিয়েছে। এখন যদি আমাদের এই পাশে আমাদের 100 px জায়গার প্রয়োজন পড়ে, তাহলে আমাদেরকে কি নিতে হবে? মার্জিন লেফট নিয়েছিলাম, তাহলে আমরা এই পাশে জন্য নিব মার্জিন রাইট। ওকে, এখন আমরা যদি এখানে লিখি 100 px, আচ্ছা এরপর যদি আমরা যে এখানে দেখে আসি, এই দেখেন এখান থেকেও আমাদেরকে 100 px জায়গা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যেমন ভিতরে উপরে এই বক্সটার যেটা আমরা নিয়েছিলাম সেই বক্সের যেমন আমরা উপর নিচে জায়গা নিতে পেরেছিলাম, তেমন আমরা চাইলে বডি থেকেও মার্জিন নিতে পারবো এবং বডিকেও আমরা বডির যে কোনো একটা অংশকে আমাদের যে যদি কোনো পাশে ডান পাশে বাম পাশে উপর নিচে জায়গা প্রয়োজন পড়ে, তাহলে আমরা এইভাবে বডির উপরেও মার্জিন নিয়ে আমরা সেখান থেকে জায়গা কল করতে পারবো, জায়গা বের করে নিতে পারবো। এবং চাইলে এখানে আমরা পেডিংও নিতে পারবো, আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে আমরা সেইটা নিব, যে আমাদের কখন কোনটা প্রয়োজন পড়ছে। মনে করেন আমাদের পেডিং এর প্রয়োজন, আমাদের মার্জিনের প্রয়োজন নেই, তাহলে আমি এটাকে একটু কমেন্টস করে রাখবো। আচ্ছা, আমরা যদি এখানে নিতাম, দেখেন আমরা একটু দেখেছি, আমরা যখন এটাকে ডিলিট করে দিয়েছি তখন এটা আমাদের আবার জায়গা মতো ফিরে এসেছে। তাহলে আমাদের যদি এখানে এখন পেডিং এর প্রয়োজন পড়ে, তাহলে আমি মনে করেন নিব পেডিং। আচ্ছা, এখন আমরা মনে করেন পেডিং নিব লেফট। ওকে, পেডিং লেফট নিলাম। আচ্ছা, এরপরে নিলাম মনে করেন 100 px। ওকে, তাহলে আমরা একটু দেখে আসি, এই দেখেন আবারও সেম আমাদেরকে জায়গা ছেড়ে দিয়েছে। অর্থাৎ এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কোনটা নিব, যে এখানে মার্জিনও জায়গা সরে আসলো, পেডিংও জায়গা সরে আসলো। এখন এখানে ব্যাপার হলো যে আপনাকে বুঝতে হবে যে আপনার এই কাজের জন্য আপনাকে এখানে মার্জিন নিতে হবে নাকি পেডিং নিতে হবে। যদি মার্জিন নিতে হয় তাহলে মার্জিন নিয়ে আপনি জায়গা বের করবেন, যদি পেডিং নিতে হয় তাহলে পেডিং নিয়ে জায়গা বের করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।